ভিজনা পিঠার জন্য আমি হচ্ছে ছোট্ট ছোট্ট করে পিঠা ভিজাবো, একদম ছোট্ট ছোট্ট করে বানাবো। বাবার বাড়ি এসেছি, শীতের পিঠা খাবো না তা কি কখনো হতে পারে? এই তো শীতের ভিজনা পিঠা বা দুধের পিঠা যেটাই বলেন না কেন, যে যে অঞ্চলে, আমাদের মানিকগঞ্জের মানুষ এগুলো আমরা মূলত ভিজানা পিঠাই বলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমরা মানিকগঞ্জে মানে এইভাবে দুধের পিঠা খাই শীতের দিনে, অনেকেই খায়, সব অঞ্চলেই খায়, তবে আমরা এটাকে বেশিরভাগ ভিজনা পিঠাই বলি। তো আজকে আমি দেখাবো বাবার বাড়ি এসে কীভাবে ভিজনা পিঠা বানালাম, সেই পুরো রেসিপিটা। আপনারা পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কখনো কি নারকেল দিয়ে এভাবে পিঠা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখেন এবং শিখে রাখেন। এই তো প্রথমে আমি এখানে 2 লিটারের উপরে দুধ ছিল, সেটা সুন্দর করে মানে সেদ্ধ করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে নারকেল দিয়ে গুড় দিয়ে মানে গালিয়ে নিচ্ছি, যেটা বলে আপনারা যেটা বলেন, বা সেদ্ধ করে নিচ্ছি, যে যেটাকে বলেন। এইভাবে সুন্দর করে দুধ মানে আর কি নারকেল দিয়ে হচ্ছে গুড় দিয়ে বানালে এত সুন্দর একটা ফ্লেভার হয় যেটা বলার মতো না। অসাধারণ এই ফ্লেভারটা, এত সুন্দর, বিশ্বাস করেন। নারকেল তো আমরা কম বেশি পিঠাতে সবাই খাই, তো এইভাবে ভিজেনা পিঠাই কিন্তু অনেকেই খান না। আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর এখনকার গুড় তো বুঝিনি, এতটাও কিন্তু ভালো না, সেজন্য হচ্ছে আমরা এই যে দুধ গুড় আগে থেকেই মানে একটু দেখে নিচ্ছি, বলে এখন কি আসলে পারফেক্টভাবে হয় কি না। এই তো আমি গুড়গুলো সুন্দর করে এখানে মানে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই কায়দাটা কিন্তু আমাদের গ্রামের মানুষ সবারই জানা, কেননা এখন কিন্তু আগের মতো গুড়টা অত বেশি ভালো না বা পারফেক্ট না, যার কারণে হচ্ছে আমরা এটা আগে সবাই পরীক্ষা করে নিই। ধরতে পারেন এটা সব বাড়ি করে, তো আমিও ঠিক এইভাবেই করলাম। তো দেখলাম আমার গুড় আর দুধ সম্পূর্ণ ভালো আছে, সেজন্য হচ্ছে আমি এখন এই যে সুন্দর করে এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আর এই তো দেখেন, এই যে মিশিয়ে নিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। আর দেখেন দুধ আমি এমনভাবে মানে সেদ্ধ করেছি, মানে নিচে লেগে গেছে, তাহলে বুঝেন দুধের পরিমাণটা কত ঘন করছি। আর বিশ্বাস করেন, ঘন দুধের পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা। আর আমি হচ্ছে ছোট্ট ছোট্ট করে চিতই পিঠা বানাবো। ছোট ছোট চিতই পিঠা খেতে কিন্তু ভিজলে অনেক বড় বড় হয়ে যায়, সেটা কিন্তু আরও বেশি মজার। সেজন্য আমি সুন্দর করে ভিজিয়ে নেব। আর বাবার বাড়ি এসেছি, শীতের পিঠা তো এখন খাবোই, বলেন তো আপনারাও তো বাবার বাড়ি গেলে খান। আর প্রত্যেকটা মেয়ে মানুষই বাবার বাড়ি গেলে সুন্দর করে পিঠা খায়। আর এই তো দেখেন পিঠাগুলো আমি ভিজাচ্ছিলাম, আর পিঠাগুলো এত সুন্দর সফট আর এত সুন্দর ছিদ্রযুক্ত পিঠা হয়েছিল, যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর নারকেল দেওয়াতে এর ফ্লেভারটা এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও ছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর গরম গরম তুলতুলা পিঠা বানিয়ে এখানে ভিজিয়ে দিচ্ছিলাম। আর এটা যে কি লেভেলের সুন্দর হচ্ছিল, এটা আপনারা শুধু দেখেন, এত সুন্দর সফট পিঠা, মানে বলে বোঝানোর মতো না। খুব সুন্দর পিঠাগুলো হচ্ছিল, আর পিঠাগুলো খুবই সুন্দর পারফেক্ট হচ্ছিল। যাই হোক, পিঠাগুলো সমস্ত আমি ভিজিয়েছি। আর দেখেন আমার পিঠাগুলো এত সুন্দর ভিজানো হয়েছিল, মানে যেটা মানে বলে বোঝানোর মতো না। দেখেন কত সুন্দর চপট আর আমি পিঠাগুলো হয়েছিল, এত সুন্দর চপটি আমি তুলতুলা, এগুলো হচ্ছে আমার ভাইয়ের বাসায় দিব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আল্লাহ হাফেজ।